সবাই একটু খেয়াল করেন। আমরা মোটামুটিভাবে ধরেন কাজ করেছি, মানে মোটামুটিভাবে সবারই ওয়েবসাইট রেডি। নেক্সট ক্লাসের ভিতরে আমি প্রত্যেকের ওয়েবসাইট রেডি চাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা গতদিন পর্যন্ত দেখেছিলাম জাস্ট একটা ট্যাগ তৈরি করছি, তাই না? একটা ট্যাগ তৈরি করছিলাম, পেজ ভিউয়ের একটা ট্যাগ তৈরি করছিলাম, একটা ট্রিগার তৈরি করছিলাম। ট্রিগারটা আমাদের এখনও তৈরি হয় নাই ভালো মতো। তারপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবলও দেখছি। আচ্ছা, কিছু বিল্ড ইন ভ্যারিয়েবল আছে, যেমন ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এগুলো আছে। আমরা কিছু ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল তৈরি করব। কেন তৈরি করব ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল? কারণ এই যে এই ডকটাকে যদি আমরা একটু দেখেন, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই তিনটা ভ্যারিয়েবল, প্রথমে যে তিনটা ভ্যারিয়েবল আছে এগুলো হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। কি এগুলা? কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। তো এই ভ্যারিয়েবলগুলো আমাদেরকে কী করতে হবে? অ্যাজ এ কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আমরা কি করব স্যার? এটা অ্যাড করার জন্য আমরা এই কোডটাকে কপি করব। এই কোডটাকে কি করব? কপি করব। খেয়াল রাখবেন কোডটা কপি করার সময় কি খেয়াল রাখবেন? যেন এর কোনো একটা অংশ কাটা না যায়, আবার কোনো একটা জায়গায় স্পেসও না পড়ে। মানে এ যে আছে তেই থাকবে, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতেও পারবেন না, এখান থেকে কোনো কিছু ডিলিটও করতে পারবেন না। যদি সেটা করেন তাহলে আপনার কোড কাজ করবে না। তাহলে আমরা এখান থেকে যাব, আমরা কি করব? সর্বপ্রথম একটা ভেরিয়েবল অ্যাড করব। কি করব? ভেরিয়েবল অ্যাড করব। ভেরিয়েবল অ্যাড করার জন্য দেখেন, ইউজার ডিফাইন ভেরিয়েবলে আমরা নিউ এখানে ক্লিক করব। নিউ ক্লিক করলে দেখেন আমাদের এখানে ভেরিয়েবল কনফিগারেশন করতে বলতেছে, তাই না? আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে সার্চ করবেন, দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বলে একটা কথা আছে, দেখতে পাচ্ছেন? কাস্টম জাভাস্ক্রিপ্ট বলে একটা কথা আছে, আর একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বলে একটা কথা আছে। আপনারা কোনটা সিলেক্ট করবেন? কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওই যে কোডটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করলেন, এখানে কি করবেন? আপনার ভ্যারিয়েবলের একটা নাম দিবেন। এখানে সুন্দর একটা নাম দেওয়া আছে, সে নামটা কি দেখেন, যে জেএসএফবি ইভেন্ট টাইম। এটা হচ্ছে ইভেন্ট টাইমের জন্য আমরা, তো এটাকে কপি করব। কপি করলাম এবং এটার নাম যেটা, আমরা সেখানে নামটা দিয়ে দিলাম এই ভেরিয়েবলের নাম। আরে কপি হয় না এটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, তবে আচ্ছা আমরা আমাদের মতো নাম লিখে দিই, এটাই মনে হয় ভালো হবে। জেএস ইভেন্ট টাইম, তাই না? ইভেন্ট আমরা আমাদের মতো জাভাস্ক্রিপ্টের নাম দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আমরা একটা অ্যাড হয়ে গেল, একটা কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল। বাকি দুইটা আপনারা অ্যাড করতে পারবেন না এখন একই প্রসেসে দুইটা অ্যাড করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এরপরে আবার আর একটা জাভাস্ক্রিপ্ট কোড নেব। এই যে এই কোডটা, এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটা আমরা কপি করব। কপি করলাম। কপি করার পরে আবারও আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে কনফিগারেশন ভ্যারিয়েবল কনফিগারেশনে যাব। যাওয়ার পরে দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা দিয়ে দিব। আর এটাতে নাম কি দিছি আমরা? এটার নাম হচ্ছে এফবি পারচেজ প্রোডাক্ট আইডি। তাহলে আমরা কপি করলাম, এখানে নাম দেব। এখন কি হবে? কোনো জায়গায় স্পেস যেন না পড়ে। আমরা এখন এটাকে সেভ দিয়ে দেব। কয়টা হলো? দুইটা। আমরা এখন বাকিটুকু করব। 3 নাম্বার, ইভেন্ট নেম, প্রোডাক্ট ইভেন্ট নেম। আমরা এটাকে কপি করব,
কপি করার পর আমরা পুনরায় আরেকবার নতুন আরেকটা কি করব, ভ্যারিয়েবল কনফিগার করব। এখান থেকে হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা এখানে কোডটা বসাই দেব। বসাই দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের যেটা নাম, সে নামটা আমরা কপি করব। কপি করলাম, ভ্যারিয়েবলের এখানে আমরা পেস্ট করে দিলাম। তাহলে কয়টা হলো আমাদের? তিনটা। এই তিনটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড, এবং এই তিনটার কাজ আছে আমরা দেখব। আগে সবগুলো ভ্যারিয়েবল, এখন যেগুলো আমরা অ্যাড করব সেগুলো হচ্ছে ডেটা লেয়ার ভ্যারিয়েবল। কি? ডেটা লেয়ার ভ্যারিয়েবল। তো আমরা ডেটা লেয়ার ভ্যারিয়েবলগুলো আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ডেটা লেয়ার ভ্যারিয়েবলের নাম, আর এটা হচ্ছে কি? ভ্যালু। এটা কি? ভ্যালু। সো আমরা ভ্যালুটাকে কপি করব, কপি করলাম। এরপরে আমরা ট্যাগ ম্যানেজারে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন আবার আমরা নিউ বলে একটা অপশনে পাবো, কনফিগার করব। দেখেন ডেটা লেয়ার ভেরিয়েবল বলে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আমাদের এখানে ডেটা লেয়ার ভেরিয়েবলের কি দিচ্ছে? ভ্যারিয়েবলের ভ্যালু, মানে ভ্যারিয়েবলের নেমটা চাচ্ছে। আমরা ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দিলাম এখানে। আর এখানে হচ্ছে আমাদের এই যে এটা প্রোডাক্ট আইডি, ডেটা লেয়ার ভেরিয়েবল। ডিএলভিতে কি বুঝাইছি বলেন তো? ডেটা লেয়ার ভেরিয়েবল। আমরা এখানে এটা বসাই দেব, বসাই দেব। এইভাবে আপনারা কি করবেন? কতক্ষণ পর্যন্ত করবেন বলেন তো? এই যে দেখেন, এখান থেকে শুরু করে আপনারা মোটামুটি ইভেন্ট আইডি আগ পর্যন্ত করবেন, মানে এ পর্যন্ত আপনারা এগুলা কি করবেন? অ্যাড করবেন, এগুলা অ্যাড করবেন। আমি আর একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাড করবেন কালকে, না পারলে তো আমি আছি। আবার আমরা এটা কপি করলাম, নতুন মানে নিউ। এখান থেকে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবলে যাব। ডেটা লেয়ার ভেরিয়েবলে গিয়ে আমরা এখন এখানে নামটা দিয়ে দেব। এই নামটা আমরা দিয়ে দেব। দিয়ে দিলাম। তাহলে আপনারা বাকিটুকু পারবেন এ পর্যন্ত স্যার? এই যে আমি দুইটা দেখালাম আপনাদেরকে, আপনারা ইভেন্ট আইডির আগ পর্যন্ত চলে যাবেন। আমরা এখন কি করব? একটা টেমপ্লেট অ্যাড করব। কি করব? টেমপ্লেট অ্যাড করব। ডাটা লেয়ার পরে যেগুলো কাস্টমার বিল, সিকিউরিটি বিল, যেগুলো ডাটা লেয়ারে। হ্যাঁ এই যে এগুলা, হ্যাঁ এগুলা হচ্ছে আপনার, হ্যাঁ এই যেগুলা ডিএলভি, ডিএলভির পরে এই যেগুলা, হ্যাঁ এগুলাও ডাটা লেয়ারে চলে যাবে। ডাটা লেয়ারে এগুলো ডেটা লেয়ারে চলে যাবে। একদম ইভেন্ট আইডি রাগ করবে প্রত্যেকটা, এখানে যতগুলো আছে সবগুলাই ডেটা লেয়ারের আন্ডারে যাবে। কিন্তু এখানে আমাদের আগে কি করতে হবে? একটা ইভেন্টের আইডি অ্যাড করতে হবে। তো আমরা ইভেন্টের আইডি অ্যাড করতে যাব, টেমপ্লেট অ্যাড করবো। সেখানে আমরা কোথায় যাব স্যার? টেমপ্লেটে যাব। হ্যাঁ মিলন ভাই, এই না না শেষের দিকে দেখ। কই তুমি? আসো ভিতর দিকে, আসো, বসো একটু, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। আচ্ছা এখন দেখেন আমরা এখানে কি করব? একটা ভেরিয়েবল টেমপ্লেট নেব। কি নেব? ভেরিয়েবল টেমপ্লেট। সেজন্য আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে কোনো ভেরিয়েবল টেমপ্লেট আছে আমাদের? নাই। সার্চ ফর গ্যালারিতে গেলাম আমরা। সার্চ গ্যালারিতে যাব আমরা। সেখানে গিয়ে আমরা ইভেন্ট আইডি নামের একটা টেমপ্লেট অ্যাড করব, ভেরিয়েবল টেমপ্লেট। নেট স্লো হয়ে গেল কেন? কি আমার নেট কানেক্ট? এখান থেকে আমরা কোথায় যাব বলেন তো? কি লিখে সার্চ করব? ইভেন্ট। ইভেন্ট লিখে সার্চ করে দেখেন ইভেন্ট আইডি বলে একটা অপশন আছে, দেখছেন? ইভেন্ট আইডি বলে অপশন আছে, এটাকে অ্যাড করে দেবো আমরা। অ্যাড ওয়ার্কস্পেস, অ্যাড ইভেন্ট আইডি আমরা পেয়ে গেলাম। এখন দেখেন ভ্যারিয়েবল, আমরা
আমরা এখানে কনফিগারটা একটু দেখব। কনফিগারে ইভেন্ট যদি এটা আপনার টিক মার্ক করা না থাকে এভাবে, তাহলে আপনি কি করবেন, টিক মার্ক করে নেবেন। টিক মার্ক কেটে গেছে, আচ্ছা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তো কান্নাকাটি শুরু করে দিতাম। এরপরে হচ্ছে কি করব আমরা আমাদের আরও কিছু ভ্যারিয়েবল আছে, যেমন ধরেন নিউ, আমাদের এখানেই যে ভ্যারিয়েবলগুলো আছে, এই যে ইভেন্ট আইডির পরে কোনগুলো আছে, এই যে এটাও কি ডাটা লেয়ার, যে ফার্স্ট পার্টি কুকি, এগুলো হচ্ছে কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সো আমরা এখানে ভ্যালুগুলো দিয়ে দেবো, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, অ্যাজ এ ডাটা লেয়ার ভেরিয়েবল হিসেবে আমরা ওগুলোকে অ্যাড করব, এবং এখান থেকে আমরা কোনটাকে কপি করে নেব, কোনটা এটা, তাই না, এটা আমরা কপি করে নেব, এখানে বসাই দেব, সেভ। তারপরে দেখেন এখানে আরও আছে, যেমন এটা, তো আমরা এফবিপি যেটা আছে সেটাকেও আমরা কপি করে নিব, এটাও ডেটা লেয়ার ভেরিয়েবলে অ্যাড করব। কোথায় অ্যাড করব, ডেটা লেয়ার ভেরিয়েবলে অ্যাড করব। এবং আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট স্যার, আপনারা এটাকে স্কিপ করে যায়েন না, এই জিনিসটা না শেখা পর্যন্ত বলিয়েন না যে সামনে বাড়েন, কারণ এটা না শিখতে পারলে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন না, ক্লায়েন্টের কাজ পাবেন না। তাহলে গেল ভেরিয়েবল আমরা করে ফেললাম। তারপরে দেখেন এখানে মেজারমেন্ট আইডি বলে একটা অপশন আছে, তাই না, মেজারমেন্ট আইডি বলে একটা অপশন আছে, এটা আমরা পরে দেখতেছি। এটা কনস্ট্যান্টে আমাদেরকে অ্যাড করে দিতে হবে মেজারমেন্ট আইডি। তারপরে হচ্ছে যে অর্ডার আইডি আছে, অর্ডার আইডিটাকে আমরা অ্যাড করে ফেলবো অ্যাজ এ অর্ডার আইডি। এই অর্ডার আইডিটাকে আমরা অ্যাড করে ফেলবো অ্যাজ এ কাস্টমার এটার নাম আমরা দিয়ে দেই অর্ডার আইডি, সেম নাম আছে। দেখেন তারপরে কি আছে, আরেকটা আছে আমাদের এখানে রিজিয়ন, ইউজার রিজিয়ন, এটাকে আমরা অ্যাড করে ফেলি ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা এরপরে দেখেন আমাদের কাস্টমার প্রোভাইড ডাটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখেন এখান থেকে ভেরিয়েবলে যাব, কনফিগার, সার্চ করেন কাস্টমার ইউজার প্রোভাইড ডাটা, তাই না, ইউজার প্রোভাইড ডাটা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ম্যানুয়াল সেট, তাহলে ইমেল, দেখেন ইমেল, এখন আমি যে ডাটা সেট করছি ইমেলেরটা কি অ্যাড হয়েছে, ইমেলের ডেটা লেয়ার আমি অ্যাড করছি, করি নাই। ফোন নাম্বারেরটা কি অ্যাড করছি, আচ্ছা আমরা ইমেলেরগুলো একটু দেখে দেখে করি, তাই না স্যার। প্রোডাক্ট নেম আছে, আমরা এগুলো একটু দেখি। দেখেন এখানে আমাদের ইউজার প্রোভাইড ডাটা, আমরা যারা ইউজ করবে তাদের কাছ থেকে কি কি ডেটা চাই এটার নামটা আমরা দিয়ে দিই, এটা কনফিগার করতে হবে আমাদেরকে। ইউজার প্রোভাইড ডেটা, এটা কি করতে হবে আমাদেরকে, কনফিগার করতে হবে। এটা সেট করি নাই আমরা। কাস্টমারের ফার্স্ট নেমকে আমরা অ্যাড করছি, করি নাই। তারপরে দেখেন আর অনেকগুলো আছে, যেমন সিটি কি অ্যাড করা হয়েছে,
সিটি অ্যাড করা হয় নাই, তাই না? কান্ট্রি কি অ্যাড করা হয়েছে? কান্ট্রি অ্যাড করা হয় নাই। পোস্ট কোড রিজন। দেখেন এখানে কি কি করতে পারবো আমরা? ট্র্যাকিং, ইমেল ট্র্যাক করতে পারবো, ফোন নাম্বার ট্র্যাক করতে পারবো, ফার্স্ট নেম, সারনেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্ট কোড, এগুলো আমরা কি করতে পারবো? সবগুলো ট্র্যাকিং করতে পারবো। তো এই অপশনগুলো আমরা কেন পাচ্ছি না এখানে এখন বলেন তো? কারণ আমরা সম্পূর্ণ ডেটা লেয়ার ভেরিয়েবলগুলো অ্যাড করি নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। তাহলে আপনাদের কাজ থাকলো আমি যেগুলো দেখাই দিলাম এগুলো আপনারা অ্যাড করবেন। নেক্সট ক্লাসে টিকার কনফিগারেশন এবং ওয়েব ট্যাগ কনফিগারেশন দিয়ে আমরা মোটামুটিভাবে শেষ করে ফেলব। আজকের ক্লাসে এই জিনিসগুলো আমার শেষ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যদি আজকে আপনাদেরকে বাধ্য না করতাম ওয়েবসাইট তৈরি করতে এবং জিটিএম এর সাথে যদি কানেক্ট করতে না বাধ্য করতাম, আপনারা আগামী 1 মাসও করতেন না। বুঝতে পারছেন? তো আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা ট্যাগ ম্যানেজারে এই জিনিসগুলো ইউজার প্রোভাইডের এই টেমপ্লেটটা অ্যাড করা পর্যন্ত আপনারা কি করবেন? অ্যাড করে রাখবেন। পরে আমরা এটাকে কি করব? কনফিগার করব। ইউজার প্রোভাইড ডাটা এটাকে আমরা কি করব? পরে কনফিগার করব। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই।